নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলুন। মক্কায় গেলে আল্লাহর ঘর দেখা যায়, আর মদিনায় গেলে জান্নাতে প্রবেশ করা যায়। সেটার নাম কি? রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা। জোরে বলুন। চলো নবীজির জান্নাতে মদিনাতে। একটু আমার সঙ্গে আওয়াজ করতে হবে, আমাকে একটু সাহায্য করতে হবে, আমার সঙ্গে বলতে হবে আপনাদের। হুজুর বলবে শুধু বোবা গোষ্ঠী থাকতে পারে এখানে, হয়তো বোবা গোষ্ঠী হবেন না, একটু সাহায্য করবেন আমার সঙ্গে। চলো নবীজির জান্নাতে মদিনাতে। কোথায় কোথায় যাবেন? মদিনাতে। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা? মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনা? মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনা। আরো মহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। আপনি কি সেই উম্মত হতে পেরেছেন? সাধু হওয়া ভালো, সাধু সাজা। লোকে আমাদেরকে মুড়ি গেলে সব ইমাম সাহেব মুক্তাদি সব তুলে নিয়ে চলে যেছে। কোথায় যায়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর মিল্লাতে শুইয়ে গেলাম। এ চোর, তুই নবীর মিল্লাতে শুবি কেমনে রে? আহা, কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনা। আরো মহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা। যে জন নবীর আশিকাত হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। যে জন নবীর আশিকাত হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায়। চলো নবীজির জান্নাতে মদিনা। আর একটু জোরে একটু মোটা করে বলুন, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়? গো মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনা। আরো মহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা।
আল্লাহ কবুল করে মনের বাসনা পূর্ণ করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, নবীর আশিক হও, কাম ক্রোধ লোভ মোহ এ ত্যাগ করতে হবে। সব থেকে বেশি মায়া আমার নবীকে করতে হবে, ঠিক কিনা বলেন? করবেন তো? যারা নবীকে বেশি প্রেম করে তারা কি আর সুদ খায় বাবা? মহিলা সমিতি করেনি? মালে ওজনে কম দেয়নি? হাগো তারা দাড়ি কাটে, মিথ্যা কথা বলে? যারা নবীকে প্রেম করে তারা কি কখনো মা বাপকে কষ্ট দেয়? যারা নবীর প্রেমিকা হয় তারা কি মেলায় ঠেলা খায় গো? যারা নবী পাকের প্রেমিকা হবে তারা কি পেট আলগা পিঠ আলগা মাথা আলগা করে রাস্তায় ঘোরে? তাহলে বোঝা যাচ্ছে এই গিরগেটি ছদ্মবেশী প্লাস্টিক হয়েছে, আসলের ভিতরে কিছুই নাই, ঠিক কি না বলে? সাধু হওয়া ভালো, সাধু সাজা, সাধু সাজা। আব্বাজি আমার, আপনি যখন এই কাজগুলো করে নিলেন, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে বিলীন করে দিয়েছেন। আমি বলে কিছু নাই, আমার বলে কিছু নাই, আমার বলে কি? বাড়ি কার? আমার। গাড়ি কার? আমার। বেটা কার? আমার। মাইক ওয়ালাকে জিজ্ঞাসা করে মাইক কার? বলে আমার। ঠিক না? বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, সব আমার। আমি কার? আপনারা কার? তাহলে আল্লাহ যদি হন তো আল্লাহর হুকুম পালন করেন নাকি? বেটা তোমার নয়, বিটি তোমার নয়, মা তোমার নয়, বাপ তোমার নয়, বন্ধু তোমার নয়, নেতা নেত্রী তোমার নয়, বিষয় সম্পত্তি কিছুই তোমার নয়। আপন আপন করো গো, আপন তোমার কেহই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনা। তাহলে আমাদের আপন কে? জোরে বলুন না। নবী যদি আপন হয় তো তোমার দাড়ি কই? তোমার নামাজ কই? তোমার রোজা কই? তোমার হজ কই? তোমার যাকাত কই? তোমার পোশাক কই? তাহলে হুজুর অত মেনি কি চলা যায়? হাদিস সর্বনাশ। আবার জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাত যেন মামুর বাড়ি। লোক পাওয়া যায় এখন? খুব খেয়াল করুন বাবা, এখন আপনি কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে বিলীন করার পরে এক নাম্বার ফার্স্ট হলো আপনাকে মুর্শিদে কামেলের কাছে বায়াত হওয়া, আল্লাহর ওলির কাছে দীক্ষা নেওয়া। আপনি বলবেন হুজুর এখন কামেল মুর্শিদ কোথায় পাবো? আমার আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াজ করে বলতেছেন, কোরআন শরীফের সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, আমার আল্লাহ পাক এই 17 নাম্বার আয়াতের মধ্যে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলুন। কোরআন শরীফের মধ্যে লেখা আছে বাবা, এই মোবাইলে এক নয় দুই নয় 9 খানা তাফসীর ডাউনলোড করা আছে। তাফসীরে উসমানিয়ার মধ্যে আছে, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসীরে মাদারিকুত তানজিলের মধ্যে আছে, তাফসীরে কানজুল ঈমানের মধ্যে আছে, তাফসীরে আপনাকে এমনি করে দেখা গেল বাবা তাফসীরে মাযহারি এর মধ্যে আছে। হে বাবাজি আমার, প্রত্যেকটি তাফসীর খুলে দেখা গেল এই আয়াতের মানে বলা হয়েছে এইভাবে, আল্লাহ যাকে হেদায়াত দান করেন ফাহুয়াল মুহতাদি, তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করবেন মনে করেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সেই ব্যক্তি একজন মুকাম্মাল পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ পাবে না। আল্লাহ হেদায়েত দিলে আপনি মুর্শিদ পাবেন, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা ব্যক্তি পাবেন। আর আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দেয় আপনি কামেল মুর্শিদ পাবেন না। আল্লাহ নিজেই ওয়াজ করেছেন কোরআন শরীফে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাইয়ে দেবেন মুর্শিদ, আল্লাহ ওয়াদা দিয়েছেন। কথা বোঝেননি? হয়তো আপনি বলবেন হুজুর আপনার কথা আমরা কেমন ভাবে মানবো, একটা তাফসীর অন্তত দেখান। আমি আপনাকে এখন দেখাবো তাফসীরে মাযহারি, তাফসীরে বাগাবী ওয়াসের মধ্যে। হে বাবাজি, এমনি করে 9 খানা তাফসীর আছে। চলুন কোরআন মাজিদের সমস্ত সূরার মধ্যে 114 সূরাটির মধ্যে 18 নম্বর সূরাটির নাম হলো সূরা আল কাহাফ। এই সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতের একটি বর্ণনায় বলা হচ্ছে, আয়াত তো পড়েছি তার মানেটা একটু করি। কি বলেছেন? যে আয়াতটা হলো মাইয়াহদিল্লাহ, जिसे हिदायत दे अल्लाह, যাকে হেদায়েত দেয় আল্লাহ, ফাহুয়াল মুহতাদি, পাস ও হেদায়েত ইয়াফতা, সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়। জোরে বলুন। ওয়া মান ইউদলিল, আর আল্লাহ যাদেরকে ও গুমরা করে, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করবেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তো বাস তু হরগিজ না পায়েগা, ওই ব্যক্তি কখনোই পাবে না उसके लिए তাহার জন্য कोई रफीक মুর্শিদ সিধে রাহ দেখানে वाला, একজন মুর্শিদ পাবে না সদা রাস্তা দেখানোর জন্য। তাহলে আল্লাহ পাক নিজে ওয়াদা দিয়েছেন কোরআন মাজিদে। আমি তাফসীরে মাযহারির মানে আপনাদের কাছে করলাম বাবা, বোঝা গেল। তাহলে পৃথিবীর জমিনে আল্লাহই যখন দেখাইয়া দেবেন, এই কামেল মুর্শিদ আল্লাহ পাইয়ে দেবেন। যিনি আল্লাহ ওয়ালা, তিনি নবী ওয়ালা। এই ব্যক্তির কাছে যদি বায়াত হওয়া যায়, মুরিদ হওয়া যায়, তবেই আল্লাহ নবীর ঠিকানা পাওয়া যায়। জোরে বলুন। জান্নাতি পথ এটাই বাবা, এটাই, অন্য কোন পথ আপনাকে নিয়ে যাবে না। আমি যতটা তাহাক্কুক করেছি এই পথ, এখন আমি পীর পেলাম জগতে, বাবা পীর বুঝাবো, তার আগে আমি আপনাদেরকে বলবো, আচ্ছা আপনাদের মসজিদ ইমাম আছেন, জুমার খতিবও আছেন আমাদের মাওলানা ফজলুর রহমান সাহেব, আবার উনি অবর্তমানে নায়েবে ইমামও আছেন। পেশ ইমাম উনি, কিন্তু অবর্তমানে নায়েবে ইমামও একজন মনে হয় আছেন না? নাই? কথা কর না, একটু হ্যাঁ হু দেন, আমার সঙ্গে তাহলে বুঝবো। তাহলে এই ইমাম আবার কলকাতায় যান না, খোদা মসজিদে ইমাম আছে নেই? এক কথায় আপনি দিল্লিতে যান, সেখানে জামে মসজিদে ইমাম আছে। মক্কা শরীফে যান, কাবার ইমাম আছে। মদিনা শরীফে যান, সেখানে ইমাম আছে। দুনিয়ায় যেখানে মসজিদ আছে সেখানে ইমাম। ইমাম মানে কি? নেতা আছে না নাই? আচ্ছা সব ইমাম কি এক? মর্যাদা তার সম্মানে নেতা, কিন্তু সকলের জ্ঞান, সকলের আমল, সকলে একরকম আল্লাহওয়ালা নবীওয়ালা নয়। ঠিক না ভুল? কথা বলেন না? জি। আরো দেখা যায় কিছু ইমাম, যেমন হাদিসের ইমাম, এগুলো গেল মসজিদের ইমাম। এবার এলো হাদিসের ইমাম, ইমাম বুখারী যিনি লিখেছেন বুখারী শরীফ, ইমাম বুখারী সারমর্ম, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ আছে না নাই? ইমাম তিরমিজি। এইভাবে দেখা যাচ্ছে পৃথিবীতে হাদিসের ইমাম, বহু ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা সব ইমাম কি একরকম? হাদিসের ইমাম সকলের আমল আকীদা একরকম নয়। ঠিক কিনা বলেন? ইহা ছাড়াও কিছু ইমাম আছে, যেমন তরিকতের ইমাম। তরিকত কটা? 4টি। কাদরিয়া তরিকা, সেই তরিকার ইমামের নাম হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, এ কাদরিয়া তরিকার ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার তরিকা চিশতিয়া, সেই ইমামের নাম হযরত খাজা আজমিরি মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। সোহরাওয়ার্দিয়া তরিকত, এই তরিকতের 3 নাম্বার তরিকত। এই তরিকতের নাম ইমাম যিনি শিহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া।
একজনের নাম হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ, আর মুজাদ্দিদিয়াটা হযরত মুজাদ্দিদ আল-ফেসানি খাজা শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। এনারা হলেন তরিকতের ইমাম। জোরে বলেন। যত ওলি আল্লাহ জগতে আছে বাবা, সব এই ওলি আল্লাহদের দরবারের সাদকাতে আল্লাহর দেওয়া মাল পেয়েছে। জোরে বলেন। ইহা ছাড়া আরো কিছু ইমাম আছে। মুযহাবের ইমাম হলো চারটি: ইমাম আজম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক। আছে না না? আমরা কোন ইমামের মসলা মানি? ইমাম আজম। আছে না না? ওনারা হলেন তরিকার ইমাম, ওলি আল্লাহরা। এনারা ওলি আল্লাহ পাওয়ার ওয়ালা, কিন্তু এনারা হলেন মুযহাবের ইমাম। আর তার আগে যাহা বলেছি, ওনারা হলেন মসজিদের ইমাম। ইহা ছাড়া আরো ইমাম আছে। এবার আমি বলবো যে ইমামগুলোর নাম। এই ইমামের দরবারের ভিখারি হলো সমস্ত ইমাম। জোরে বলে। সেই ইমাম, এক নাম্বার ইমামের নাম আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার ইমামের নাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার ইমামের নাম হযরত হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নাম্বার ইমামের নাম ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঁচ নাম্বার ইমামের নাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছয় নাম্বার ইমামের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। সাত নাম্বার ইমামের নাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আট নাম্বার ইমামের নাম ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নয় নাম্বার ইমামের নাম ইমাম তাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নয় নাম্বার দশ নাম্বার ইমামের নাম ইমাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 নাম্বার ইমামের নাম ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নাম্বার ইমামের নাম ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলাইহিস সালাম। এই 12 ইমাম, যিনি ইমাম মেহেদী এখন আসেননি, আসবেন। জোরে বলেন। আরো জোরে বলুন। এই 12 ইমামের নাসালে যদি হয়, তাহলে ও সঠিক ইমাম হবে, সঠিক হাদিসের ইমাম হবে, মুযহাবের ইমাম হবে, তরিকার ইমাম হবে, মসজিদের ইমাম হবে। আর এই 12 ইমামের অনুসারী যদি না হয়, ওই ইমামের পিছনে একটা করে নামাজ আদায় করা যাবে না, যাবে না। সেই ইয়াজিদের দলের ইমাম হবে, হুসাইনের ইমাম হতে পারে। এটাই জান্নাতি পথ। আপনি যাত্রার পিছনে একটা ডাকে নামাজ পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে মনে করছেন? হবে না। আগে ইমাম দেখো কেমন, তারপরে ইক্তেদা করো। কারণ এক ওয়াক্ত নামাজ আপনি যদি না পড়েন, অবহেলা করেন, তাহলে 80 হুব্বা দোজখ। আর পড়েও যদি নামাজ না হয়, তা কি হবে? এই কথা কোন মৌলবি বলতেছে? কার পিছনে আমরা ইক্তেদা করব? সেই ইমাম কেমন হবে? সেই ইমাম আমলে হয়তো কম হবে, কিন্তু তার এইভাবেই বিশ্বাস থাকবে যে আমি সমস্ত ইমামগুলোকে শ্রদ্ধা করি। এই বিশ্বাসে তার ঈমান ভরপুর থাকবে। আমলে ত্রুটি থাকতে পারে, কথা বুঝতে পারেন? সকলের আমল একরকম হবে না, কিন্তু ওর চিন্তা ভাবনা ওই দিকে থাকবে যে আল্লাহ আমাদেরকে জগতে পাঠিয়েছেন, আমরা সেই ইমাম যুক্ত ওই ইমামের দলের ইমাম আমার সামনে আছে, এই জন্য ওই ইমাম হবে নেতা, যদি ওই নেতাদের মেনে চলে। আচ্ছা, আমরা মুযহাবের ইমাম মানি না? ইমামে আজম যার নাম, আমরা উপাধি মানি কিনা? ইমামে আজম নিজে বলেন, আমাকে কেউ চিনত না যদি আমি ইমাম বাকার এবং ইমাম জাফর সাদিক এই দুই ইমামের 2 বছর গোলামি না করতাম। আমাকে যে শ্রেষ্ঠ ইমাম বলা হয়েছে এই 2 ইমামের সাদকায়। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এগুলো হাকিকাত জানতে হবে আপনাকে। সবাই কোরআনের কথা বলবে, সবাই নামাজের কথা বলবে, সবাই হাদিসের কথা বলবে, কিন্তু বাবা তার মধ্য থেকে আপনাকে বিচার করতে হবে। যদি সেই ঠিক থাকে উপর থেকে, তাহলে ঠিক আছে, আর যদি বেঁকে যায় সে আমার নয়। এটা মাথায় করে নিতে হবে। আপনি হয়তো বলবেন, হুজুর আপনি মুসলমানের মধ্যে ভাগ করছেন বলে আমি করেছি। এ তো আমার নবী পাক নিজে বলে গেছেন, যেটা সঠিক পথের কথা আমি সেটাই আপনাকে বললাম। এবার হয়তো আপনি বলবেন, হুজুর তাহলে যারা আলে পাক মানে, এই ইমামগুলো মানে, এরা তো আমরা দেখেছি এরা তো শিয়া নাকি?
কথা বলেন না হুজুর আপনি আলে পাকের কথা হয়তো শিয়ারা মানে বাবা শিয়া আমরা ওদেরকে গন্তিতে আনি না, তারা তাদের মতো দেখে। জান্নাতি পথ এটাই, আলী আমাদের, হাসান আমাদের, হোসাইন আমাদের, ফাতেমা আমাদের, নাকি বলেন না? ওদের কোন দুশ্মনের দলের হবে, সে খারেজি রাফজি মাও যাই হোক, যে দলই হোক, দলের অভাব নেই বাবা, যে দলই হোক, কোন দলে এরা নয়, হক দল যারা তাদের হলো এরা। জোরে বলে কথা বলে। পীর ওলি আল্লাহ কাদের? আমাদের না? কথা বলেন না কেন? পীর ওলি আল্লাহ আমাদের, তো মযহাবের ইমাম আমাদের, এই ইসলাম পাওয়ার জন্য নবীর বংশের ইমাম তারা আমাদের, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের, আলী আমাদের। জোরে বলে কথা বোঝা গেছে নাকি? এটা হলো আসল পথ। এরপরে যদি আপনার আমলে ত্রুটি থাকে তো পাওয়া যাবে নবী পাকের কাছে শাফায়াত। আর এরকম বিশ্বাস যদি আপনার না থাকে আপনি মরেও শান্তি পাবেন না। বোঝা গেছে? জি বাবা, আমি আপনাদেরকে এতক্ষণ একটু ছাঁটাই করে নিলাম যে এই পথ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই পথটি হলো জান্নাতি পথ, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবা আমার আপনার নবী জানিয়েছেন, মাম্মাত আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আলে পাককে যারা মহব্বত করে মৃত্যুবরণ করেছে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ওই সুন্নি জামাত জান্নাতি জামাত। আমার নবী কাদেরকে সুন্নি বলেছেন দেখেন, আর আমরা কাদেরকে বলছি? মিলাদ পড়ি আর দরুদ শরীফ পড়ি বলতে আমরা সুন্নি। মিলাদ তো তার ভালোবাসা, কিয়াম তো তার ভালোবাসা, কিন্তু তোমার আসল জায়গায় ঠিক নাই। মিলাদ তোমার জন্য ফরজ ওয়াজিব নয়, পড়লে নাকি। আমরা জানি যারা নবীওয়ালা হবে তারা মিলাদও পড়বে, নামাজও পড়বে, রোজাও রাখবে, যাকাতও দিবে, দাড়িও কাটবে না। যদি সে নবী প্রেমিক হয় দরুদও পড়বে। জোরে বলুন। যারা এক কথায় নবীওয়ালা হবে নেকির সমস্ত কাজ করবে, গুনহার কাজে যাবে না। আর যারা নবীর দুশমন হবে তারা নেকির কাজে বাধা দেবে। ঠিক কি না? এই শবে বরাত আমাদের সামনে আছে না, আমাদের নিসফুস শাবান, অনেকে বলছে শবে বরাত বলে কিচ্ছু নেই। আপনি নেট খুলে পাগলা হয়ে যাবেন। 72 দলের মৌলবি বলো, আব্বাজি আমার সোনা মানিকেরা, অনেকের আমার কথা ভালো লাগবে না, কারণ আমি তো একটা পথের কথা বলতেছি। সবাই আমার নয়, তারাই হলো আমার যারা হবে আল্লাহর এবং রাসূলের, যারা হবে আলে পাক ও সাহাবায়ে কেরামদের, যারা হবে ওলি আল্লাহদের, তারাই হলো এই জান্নাতি দল। এখন নিজেকে পরিবর্তন করতে গেলে বাবা একজন কামেল মুর্শিদ আপনাকে পেতে হবে। আপনি আল্লাহওয়ালা হবেন, আপনি পৃথিবীর জমিনে এই পথ ধরে যদি আগাতে পারেন ইহ জগতে লাভ, পর জগতে লাভ হবে। বাবাজি সোনা মানিক আমার, পৃথিবীর জমিনে আল্লাহর ওলি সম্পর্কে আবু দাউদ শরীফের ভিতরে বলা হয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা হলো আল্লাহর ওলি বান্দা। বাবা সোনা মানিক, ওলি আল্লাহ নিয়ামত প্রাপ্ত ওই ব্যক্তিগণ হয়। আল্লাহ পাক কোরআন শরীফে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ নাম দিয়েছি 1 নম্বর নবীদের প্রতি, 2 নম্বর শুহাদায়ে সিদ্দীকিনদের প্রতি, 3 নম্বর শুহাদায়ে কেরামের প্রতি, 4 নম্বর সলিহিনদের প্রতি। এই সলিহিনের বাংলা অর্থ হলো নেককার ব্যক্তিগণ। এই নেককার ব্যক্তি যারা আল্লাহর আউলিয়া বান্দা হলো তারা। জোরে বল। হে যুবক, বদকার কখন আল্লাহর ওলি হয় না। ওলি আবার 2 রকমের আছে বাবা, আল্লাহ সেটাও কোরআনে ওয়াজ করেছেন। এক হলো মিন দুনিয়া আউলিয়া, আর এক হলো আলা ইন্না আউলিয়া। যে দুনিয়ার আউলিয়া হবে সে গাঁজাখোর হবে, মদখোর হবে, সুদখোর হবে, গাঁজায় টান মেরে বলবে আমি মারেফাতে পৌঁছে গেছি। আর আল্লাহর আউলিয়া যারা হবে তারা আল্লাহ নবীর পথ দেখাবে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার, এবার আসুন আসল জায়গাতে আসুন। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আব্বা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন জবানে, কিন্তু আল্লাহ বললেন স্বাদ পেলেন না কেন? স্বাদ না পাওয়ার কারণ আপনার ভিতরে রোগ পরিপূর্ণ রয়েছে বাবা। আল্লাহ পাকের নবী জানান, আমার উম্মতানেরা, তোমরা যদি দেহকে জীবিত করো, এই দেহ জীবিত করার খাদ্য ভাত, রুটি, হালুয়া, পোলাও, বিরিয়ানি, আপেল, বেদানা, কোফতে, যত জায়েজ খাদ্য সব খেলে তোমার দেহ সচেতন হলো, দেহ জিন্দা হলো। কিন্তু দেহ জিন্দা করা আসল জীবন নয়, আসল জীবন হলো কলবকে জিন্দা করা। তুমি যদি কলবটাকে জিন্দা করে কবরে যেতে পারো, মরার পরও জীবিত থাকবে। হে বাবাজি আমার, এই কলবটাকে জিন্দা করার জন্য আপনাকে একজন আল্লাহওয়ালা ব্যক্তির প্রয়োজন আছে। যুবকরে, নামাজের মধ্যে স্বাদ পাই না, রোজার মধ্যে স্বাদ পাই না, আল্লাহকে ডাকতেছি তবু স্বাদ পাই না কেন? বাবা আমার, ভিতরের ময়লাকে আগে পরিষ্কার করতে হবে। বাবাজি আপনি কুয়া থেকে পানি তুলতেছেন, 60 বালতি পানি তুলে ফেলে দিলেন, কিন্তু আপনার ওই কুয়ার মধ্যে যে বিড়াল মরে পচে আছে, ওই বিড়ালটাকে আপনি আগে তুলে দিলেন না। যতই পানি তুলবেন আপনার দুর্গন্ধ যাবে না। তাই আপনার ভিতরে যে ময়লা পরিপূর্ণ আছে বাবা, এই ময়লাকে আগে পরিষ্কার করতে হবে। আর এই ময়লা পরিষ্কার করার জন্য কামের আল্লাহওয়ালা নবীওয়ালা তাওয়াজ্জুহ ফায়েজের দরকার। এই বুঝতেছেন বন্ধুরে? এই তাওয়াজ্জুহ ফায়েজ আপনি যখন পাবেন আল্লাহর ওলিদের কাছ থেকে, আপনি হয়তো বলবেন, হুজুর তারা কি তাওয়াজ্জুহ দিয়ে আল্লাহওয়ালা বানাতে পারে? আমি বলি, তুমি জানো না বাবা, আমার নবী পাক এই তাওয়াজ্জুহর পাওয়ার হাউস। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী থেকে সিদ্দিক আকবর পেয়েছেন, উমর আযম পেয়েছেন, উসমান বিন নুরাইন পেয়েছেন, মাওলানা আলী পেয়েছেন, হাসানে পাক পেয়েছেন, হুসাইনে পাক পেয়েছেন, জয়নুল আবেদিন পেয়েছেন, জয়নুল আবেদিন থেকে ইমাম বাকার পেয়েছেন, ইমাম জাফর সাদিক পেয়েছেন, ইমাম মুসা কাজিম পেয়েছেন, ইমাম আলী রাজা পেয়েছেন, ইমাম তাকি আলী পেয়েছেন, ইমাম নাকি আলী পেয়েছেন, ইমাম হাসান আসকারী পেয়েছেন। হে যুবকেরা, এই সিলসিলা যুক্ত যত আল্লাহর ওলি হবে, ওই সমাজ পর্যায়ে তার মিশায়া তার কাছে কানেকশন চলে গেছে বাবা। তারা আল্লাহওয়ালা হয়ে তাদের কাছে যাও, আল্লাহর দেওয়া মাল তাদের নেখার বরকতে হাতের দাঁড়াতে, জবানের দাঁড়াতে আল্লাহ তোমার কলবের মধ্যে দেবে। আল্লাহর ইবাদত করবে তাদের কথা মোতাবেক, আর ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাক তোমার কলবটাকে জিন্দা করে দেবে। বুঝেছেন? এটাই হলো আসল পথ। ইহা যতই কোরআন পড়ুক আর হাদিস পড়ুক, ও বাতিল, 72 দলে জাহান্নামে গণ্য। আমারে বলো সবাই সহ্য করতে পারে? পৃথিবীর জমিনে ফায়েজ বরকত দিয়েছেন আল্লাহ পাক, যাকে পাওয়ার হাউস নবী আপনার এমন নবী বানিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি মুমিনদের প্রতি দয়া করেছি, তাদের মধ্যে আজমাত আলা পাওয়ার আলা নবী পাঠিয়ে দিয়েছি বাবা। সোনা মানিকের নামাজ যদি আল্লাহ দেখার মাধ্যম হয়, আপনি এত নামাজ পড়তেছেন কখনো আল্লাহ দেখেননি। আপনার আমার নবী বলেন, উম্মাতানেরা, নামাজে যদি তুমি আল্লাহ না দেখতে পাও, এমন ভয় তোমার অন্তরের ভিতরে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই ভয় নিয়ে আল্লাহর ইবাদত বندگی করো। কিন্তু আমরা নামাজে যাইয়া চুরি করি, ব্যবসার চিন্তা ভাবনা করি, ছেলে মেয়ের চিন্তা ভাবনা করি, আসলে তো নামাজ হলো না বাবা। তাহলে ওই নামাজ আমাকে কুকর্ম থেকে বাঁচিয়ে রাখবে না। যে নামাজটা আল্লাহকে রাজি করার জন্য হবে, ওই নামাজটাই আল্লাহ পাকের দিদার হয়ে যাবে। ঠিক কিনা বলে?
আমার বন্ধু সোনামানিকেরা, আমি আপনাদেরকে বিনয় করে অনুরোধ করব বাবা, এই পথটাই হলো একমাত্র হক পথ, বাকি সমস্ত পথ বাতিল পথ বাবা। সোনামানিক শুধু নামাজ পড়ি যে আল্লাহকে পাবে তাহা নয় বাবা, তার সিস্টেম ঠিক থাকা দরকার বাবাজি আমার। কারণ কারবালার মাটিতে নামাজ ছিল, কেউ ওখানে রোজা ছিল, যাকাত ছিল, হজ ছিল, সব ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, হাব্বা জুব্বা ছিল, হাতে তসবিহ ছিল, ছিল না তাদের অন্তরে মহাব্বত। তাই তারা পানি বন্ধ করেছে আমার নবী পাকের নওয়াসাকে, ঘরটাকে বরবাদ করে দিয়েছে রে বাবা। আল্লাহর নবীর নওয়াসা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য নিজের গলা কারবালার মাটিতে কাটিয়ে দিয়ে বলেছেন, ওগো আমার নানু উম্মতানেরা, তোমরা যেন নামাজ ছেড়ে দিও না।